জন মানুষকে আমি দেখতে চাই, 52 জন মানুষকে আমি দেখতে চাই, 52 জন মানুষকে, 52 জন মানুষকে আমি দেখতে চাই 1000 টাকা করে দেবে। আজকের যুবকরা, আজকের মাদ্রাসার কমিটিরা, তারা আজকের কত পরিশ্রম, তারা আজকের কত খিদমত করে, তারা আজকের কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় মাদ্রাসা কায়েম করেছে। এটা আপনাদের সম্পদ, আপনাদের অর্থ নিয়ে, আপনাদের দান নিয়ে, খোদার বরকতে এত বড় আজকের আপনারা প্রতিদান দেখতে পাচ্ছেন সামনে। সাতজন আজকের যুবক, আজকের যে যুবক, আপনাদের সন্তানেরা তো বাজারে ঘুরছে, আপনাদের সন্তানেরা তো গুটখা খাচ্ছে, আপনার সন্তান তো মোবাইলে ব্যস্ত, শুধু ফ্রি ফায়ার খেলছে, এদিক ওদিক করছে। আর দেখবেন আপনার 3 মাসে 9,000 টাকা করে মারছে, 3 মাসে 9,000 টাকা মারছে। আবার বলছে ওই 1.5 GB হবে না, 1.5 হবে না, বলছেন এখন 2 GB মানে আনলিমিটেড মারতে হবে। তাহলে আপনার সন্তানের টাকাটা দেওয়ার সময়, সেই সময় ক্যাচ করে বার করে গুনে দিলেন, না বেটা নাও, তুমি তোমার মোবাইলে রিচার্জটা করো আর জাহান্নামে চলে যাও। আরে আজকে তোমার টাকা আছে, এই কি জায়গায় আসছো তুমি নিজেকে কল্পনা করতে পারো না। হাফিজ আলেম সেদিনকে কিয়ামতের দিন সাক্ষী দেবে খোদার দরবারে, খোদা আমার হাফিজে কোরআন হওয়ার পিছনে ওই ব্যক্তির 1000 টাকা আমার অবদান ছিল, সে 1000 টাকা দিয়ে আমার সাহায্য করেছিল। তাই আমি হাফিজে কোরআন, তোমার কালামুল্লাহ, তোমার মধুর বাণীটা আমি মুখস্থ করে সিনায় নিতে পেরেছি। তাই প্রথম নম্বরে আমি দেখতে চাই, প্রথম নম্বরে 1000 টাকা। বলুন তার জন্য দোয়া করব, তার জান্নাতের জন্য। নগদ দেবেন? হ্যাঁ, নগদ দিতে হবে, বাকি চলবে না। আমার হাতে দেবেন অথবা কালকের দিয়ে যদি এরাদা করেন, পাক্কা এরাদা করতে হবে। জান্নাতি মজমায় মিথ্যা করবেন না, মিথ্যাবাদী জান্নাতে যাবে না, এটা মনে রাখবেন। ওই জন্য যদি আপনি পাক্কা নিয়ে থাকে যে আগামী কাল আর হুজুর আমি আজকে নিয়ে আসেনি, আমি শুধু জান্নাতি খাতায় নামটা লিখে দিচ্ছি, কালকের সকালে আমি পৌঁছে দেব, এমন ব্যক্তি প্রথম আপনার নামটা বললেন, কি বলছে বলুন? শেখ নুরুল হক। আল্লাহ। আর আচ্ছা, আপনারা খুশি না বেজার? শেখ নুরুল হক, তাই তো হুজুর? শেখ নুরুল হক 1000 টাকা, আপনারা খুশি তো? আচ্ছা, আপনারা কে কে দেবেন না একবার হাতটা তুলে দেখান। মানে সবাই দেবে, মানে যারা আছে সবাই দেবে। আচ্ছা, একবার তাকবীরটা দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ নুরুল হক ভাই, জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ, তোমার কোরআনের বাণী শুনে, তোমার হাফিজে কোরআনের কথা শুনে আয় আল্লাহ নুরুল ভাই থাকতে পারলো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাই তোমার নবীর ঘরে 1000 টাকা নাম লিখিয়েছে। আয় আল্লাহ নুরুল ভাইয়ের সমস্ত বিমারি রোগগ্রস্ত থেকে মুক্তি দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ মা পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে মাবুদ, আল্লাহ তার মা বাপের কবরে তুমি সওয়াব পৌঁছে দাও। চলো আল্লাহ আমিন। আল্লাহ, দেখছেন নগদ, দেখছেন নগদ, ওই জন্য নগদ। হ্যাঁ, এমন দানি আছে, দানি তো দান করে আর বকিরের কলজে ফাটে। হ্যাঁ, দানি দান করে, দানি ঠিক দেখলেন তো? দানি দান করেছে, দানি দান করেছেন হুজুর কি নাম? আতাউর শেখ, আতাউর শেখ 12 জোরে বলুন মারহাবা। দাদার জন্য আল্লাহ, একটু হাতটা তুলুন, একটু হাতটা। আল্লাহ রাব্বুল আলামিন, আতাউর ভাই তার দাদা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমরা তো দাদু দাদু করে চিৎকার করি, দাদু দাদু পাই। আল্লাহ, তার দাদুকে দেখতে পাই না, কবরে চলে গেছে, কবরের পাশে গিয়ে ডাকলে সাড়া দেয় না গো বাবু। আল্লাহ, কবরবাসী হয়েছে, কবরের মধ্যে যদি কোনো পরিস্থিতি থাকে, আযাবের মধ্যে গিয়ে থাকে, আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকা দিয়েছে, আয় আল্লাহ তার মাকসাদকে পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ, হে জগৎ পর জগতে কামিয়াবি করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ এই হাফিজে কোরআনের উসিলা করে আয় আল্লাহ তাউর ভাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ও রব্বুল আলামিন, বিরহমাতিকা ইয়া রাহমান।
তৃতীয় নম্বরে বলুন, তৃতীয় নম্বর ঝটপট এক্ষুনি পাগড়ি হবে, দস্তারবন্দি হবে। আরে পকেট থেকে অন্তত নামটা লেখান, ঝটপট উঠে আসুন আর নামটা লেখান। আপনি একটু নামটা লেখান, আবার কালকের সকালে আবার দর্শ দিতে হবে। ওই জন্য হাফিজে কোরআন রয়েছে, এমন সৌভাগ্যবান একটা মাজমা পেয়েছি, হ্যাঁ তাদের মাথায় পাগড়ি উঠবে। আপনার সন্তানকে আপনি এরকমই ইরাদা করুন, আমার সন্তানকে আমি এমন কখন দেখবো। হ্যাঁ আপনি এরকম ইরাদা করুন, নামটা ঝটপট লিখে দেন, ঝটপট। হ্যাঁ আমি গুনে নেব 52 জনকে গুনে নেব। এত বড় মজমা হবে না? আপনাকে যদি একটু রোগ দেয়, একটু তো জ্বর হলেই তো আপনার 500 টাকা ডাক্তার বিল করবে। আপনি কোথায় যাবেন? আপনি টাকা নিয়ে কবরে যাবেন? আপনি টাকা নিয়ে কি করবেন? শ্বশুরের খাওয়াবেন, শাশুড়ি খাওয়াবেন? আপনি তো বিশাল আদর করে ডাকেন শাশুড়ি মা, আর নিজের মাকে আপনি ভাত দেন না। ওই জন্য করে বন্ধু আপনি আসুন, কোরআনের মজমাতে এসছেন, সুতরাং একটু হিম্মত করুন, কলিজাটা চওড়া করুন, সিনাটা একটু চওড়া করুন, চওড়া করে আপনি আসুন, নামটা কমপক্ষে লিখে যান। একটা ব্যক্তি দেখেন নগদ দিয়েছে, নগদ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। শহীদুল ভাই ওর ছেলে পাগড়ি পাবে। ওহ আল্লাহ, হ্যাঁ একবার মনে হচ্ছে একটু তাকবীর দিতে হবে, যেন ওই যেন মুদির রাজভবন যেন নড়ে ওঠে, এরকম দিতে পারবেন একটু? হ্যাঁ দেখছেন তো তাকবীর না। আচ্ছা আল্লাহ, জয়নগরে বাড়ি গো। হ্যাঁ জয়নগর কোথায় বাড়ি ভাই? মুজিরপুর। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত সৌভাগ্যবান হলেন। আয় আল্লাহ তাআলা সন্তানকে আলেম হাফেজ করে। হায় আল্লাহ রাব্বুল আলামিন এত সৌভাগ্যবানের পিতা দুনিয়াতে হয়েছে গো বাবু। আয় আল্লাহ নিজের সন্তানের পাগড়ি নিজেই দেখছে, কিয়ামতের দিন আয় আল্লাহ নূরের তাজ যখন পড়বে, আল্লাহ তোমরা আজকে যারা ফেলফেল করে তাকিয়ে রয়েছ, সেদিনকে আফসোস করবে আর সেদিনকে দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোনো কিছুই করার থাকবে না বন্ধু। আজ হুজুর মহাশয় বিশাল চিৎকার করছে, চেল্লামেলি করছে, তোমরা মনে মনে ভাবছো মনে হয় পকেটে টাকা না থাকলে কালকেরে বাজার করে গোশত কিনে খাবো। ও বন্ধু তুমি মনে রাখো নাই, এই যে দানটা তুমি করছো, এই দানটা যে তুমি করছো, কিয়ামতের দিন তুমি যে কি ফল খাবে, কিয়ামতের দিন তুমি যে জান্নাতে কত সুমধুর তুমি খাদ্য খাবে, কখনো তুমি কল্পনাই করো নাই। নবীজি বলছেন জান্নাতে কি আছে, জান্নাতে কি সুমধুর জায়গা রয়েছে। আল্লাহ রাসূল এটাও বলেছেন জান্নাতটা কি দিয়ে তৈরি জানো তোমরা? সাহাবায়ে কেরামরা বললেন হুজুর কি দিয়ে তৈরি? আল্লাহ রাসূল বললেন লাবিনাতুন মিন ফিদ্দাতি ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। আল্লাহ রাসূল বললেন সেটা রূপো দিয়ে আর সোনা দিয়ে তৈরি। রূপার সোনার ইট দিয়ে আল্লাহ তৈরি করেছে। আর বলছেন ওখানে কি ঘামের গন্ধ বেরোবে? বলছে না, সেখানে গন্ধ নেই। আচ্ছা এটা তো আচ্ছা শেখ হাবিব 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। হাফিজুল ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ উভয় জিন্দেগিতে আল্লাহ কামিয়াবি করো। আল্লাহ 500 টাকা কে দিয়েছে তাকে ইরাদা করতে হবে 1000 টাকার জন্য। আর 500 টাকা দেবে কে দিয়েছে? 500 টাকা ভাই একটু হাতটা তোলেন তো। কে 500 টাকা দিয়েছেন? 500 টাকা কে দিয়েছেন? আপনি 500 কমিয়ে দিলে বরকত কমে যাবে, ওই জন্য ইরাদা বেশি রাখবে। 500 টাকা কে দিয়েছে একটু হাতটা ধরেন। আপনি আর নেই কাল কান্দায় পশু তার না, তারপর দিন তা নাহলে তারপর দিন মরণের আগে পর্যন্ত 500 টাকা দিতে হবে। দেবেন ভাই? সে কই, সে ভাইটা কই দেখতে পাচ্ছেন? 500 টাকা দিয়ে চলে গেছে। ওই জন্য ভাই তাড়াতাড়ি আসুন, একবার তৌফিকটা দেন, কারণ ওই শয়তান এসে কামড়াচ্ছে। কারণ এই জন্য করে কি জানেন, ওই পকেট থেকে টাকা বার করতে খুব মায়া লাগে, কিন্তু যখন অন্যজনের কাছ থেকে বার করে সেই সময় খুব ভালো লাগে। কারণ যারা ঘুষ সুদ দেয় এরা খুব মজাই খায়, কিন্তু মরণের পরে তারা বুঝতে পারবে যে পেটের ভিতরে কি ঢোকালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন আল্লাহ বলছেন তুমি তোমার পেটে তো শুধু আগুন ঢুকিয়েছো, আগুন। ওই জন্য বন্ধু তুমি পকেটে যে টাকাটা রেখেছো একটু হাতটা দাও না ভাই, একটু হাতটা দিয়ে হিম্মত করো, তোমার জন্য দোয়া করব, তোমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবে। এত টাকার টাকা, এ তো বজবজ মানে তো টাকার টাকা, এত কেন ছোট কেন, এত মনটা ছোট কেন, দুর্বল কেন? ওই জন্য হিম্মত করো, একটু হিম্মত করো, একটু নামটা তো লিখে যাও, একটু নাম। গার্জেন দিয়েছে 500 টাকা, ওই গার্জেনের আদা করতে হবে আরো 500 টাকা। মাইনে দাওটা কি হচ্ছে? এই টাকাটা আলাদা, ওটা তো হ্যাঁ ও মাহাজাতটা রয়েছে তো। হ্যাঁ ওমা এই সন্তানেরা, ছোট ছোট সন্তানেরা যাচ্ছে, মা তুমি তোমার টাকাটা দাও, তুমি টাকা দাও। এই মারা সত্য
থেকে বেশি দান করে জানেন? মায়েদের দান বহুত হাতটা। কারণ সন্তানেরা পুরুষরা তো বাড়ি থাকে না, মারা সব সময় বাড়িতে থাকে। ফকির যায়, মিসকিন যায়, মাদ্রাসাওয়ালা যায়, হুজুর হুজুর না 200 টাকা নাও, 100 টাকা নাও। ওই জন্য মায়েদের দানটা খুব, ওদের দানের হাতটা বেশি। ওই জন্য মা, তুমি হলো নারী, তুমি আম্বিয়াদের মা, তুমি ফাতেমার মতো মা, ও মা তুমি আসিয়ার মতো মা, তুমি আয়েশার মতো মা, খাদিজার মতো মা তুমি। ও মা, তোমার দানের হাতটা আজ দেখতে চাই। এত বড় ভরা মাজমা তোমার ওই রুমাল নিয়ে যাচ্ছে, ওই রুমাল ধরে ভরে আসে। আজ এই উলামারা গুনবে আর দেখবে, আর তোমাদের জন্য দোয়া দেবে। মা, তোমার স্বামী কোনো সময় তোমাকে আহার করবে না, তোমাকে পিটবে না, মারবে না, ধরবে না, গালি দেবে না। আমি আজ দোয়া দিয়ে যাবো মা। ওই জন্য করে মা, তোমার সুখের সংসার হবে, তোমার সংসার আলোকিত হবে, তোমার সংসার বিশাল উজ্জ্বল হবে, তুমি কখনো কল্পনা করতে পারবে না। আজ হাফেজে কোরআনদের নিয়ে হাত তুলবো, আজ যারা নগদ তোমরা দেখতে পাচ্ছ তাদের নিয়ে হাত তুলবো। ওই জন্য বন্ধু, ওই মারা ঝটপট তাড়াতাড়ি দেরি করবে না। অন্য বক্তা তুমি অপেক্ষা করছেন, জাকির সাহেব এসছেন, অপেক্ষা করছেন। ওই জন্য ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেয়েদের গিয়েছে, হুজুর গিয়েছে। আচ্ছা ভিতরে মেয়েদের ওখানে আগে যান, মেয়েদের ওখানে। আচ্ছা আচ্ছা, মেয়েদের ওখানে চলে গেছে। মা তুমি দাও, তোমার টাকাটা দাও, তোমার মূল্যবান টাকাটা দাও। আমার তোমার চুরি কেনার টাকাটা দাও। তুমি ভেবে রেখেছ তুমি তোমার ওই লিপস্টিক অথবা মেকআপ কিনবে বলে টাকা রেখেছ। ওমা, তোমার আঁচলে যে গোছানো টাকা, তোমার বেনি ব্যাগে যে গোছানো টাকা আছে মা, তুমি একটু দয়া করে বার করো। ওমা, জানি তোমার বিশাল কদরের টাকা, তোমার কষ্টের টাকা। তুমি স্বামীর কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে তুমি নিয়ে রেখে দিয়েছিলে জমিয়ে মা। ওমা, তুমি যদি আজ ওই টাকাটা মাদ্রাসাতে দাও, ওমা তুমি কিয়ামতের ময়দানে রে মা, তুমি দেখবে আর সেদিন হাসবে, আমি আরো টাকা কেন দিই না রে মা। ওই জন্য মা, তুমি তোমার টাকাটা রুমালেতে দিয়ে দাও। ওমা, তুমি তোমার টাকাটা রুমালে দাও, তোমার জন্য দোয়া করবো মা। ও যুবক, হ্যাঁ ওই ভাই, ওই ছোট ছোট সন্তানেরা গিয়েছে, ওদের দাও 500 টাকা 200 টাকা 100 টাকা দাও, দোয়া করে দেবো। হ্যাঁ পাগড়ি হবে, ঝট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ পাগড়ি হবে। এই দরিদ্র, টাকা বার করে নিয়ে হাতে ধরে থাকো, টাকা বার করো, হাতে করে টাকা বার করো, পকেটে হাত দাও। ঠান্ডার সময় হাতটা নিয়ে পুরো গুটকে রেখে দিয়েছে, একটু বার করো। আওয়াজ দেয় না, গলার ভিতরে আওয়াজ, টাকা বার করে না, আওয়াজও বার করে না, কি লোক থাকে জানি। ওই জন্য এই আওয়াজ বার করো, নারায়ে তাকবীর। এতে হলো না, এতে মুদির বুক কাঁপবে নি রে মা। হ্যাঁ আওয়াজ এতেও কাঁপবে না। ওই জন্য বাবা একটু জোরে বলতে হবে। হ্যাঁ, নারায়ে তাকবীর। তুমি দিচ্ছে একটা কলজে টলজে ফেটে মরে যায় না, দুই একজন ঝটফট করবি। হ্যাঁ, তারপর তো শহীদের দরজা পাবে। হ্যাঁ, এ তো একটা সুযোগ। কারণ মুয়াজ্জিনরা সবসময় আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ তো মুয়াজ্জিন সবসময় আযান দেয়, আর তুমি একবার একটা সুযোগ পেয়েছো, একটু আল্লাহকে ডেকে নেবে না? এই গভীর রাতে যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গভীর রাতে তো আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করে, আর দুনিয়ার আসমানে অবতরণ করার পরে আল্লাহ সেই সময় এলান করে, আরে চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। রুজি চাও, তোমার রোগ হয়েছে আমার কাছে বলো, আমি তোমাদেরকে শিফা দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে। তাই আল্লাহকে এই সময় ডাকার সময়, আর ডাকার সময় তুমি ডাকো না মিড়মিড় করতেছো, তো ঘুম এসে যাবে। ওই জন্য করে একটু আর একটু জোরে তাকবীর দিতে হবে, যাতে শয়তান পালিয়ে যায় আর তোমার পকেটের মায়ার টাকাটা রুমালে পড়ে যায়। তাকবীর দেবে ইনশাআল্লাহ? কে কে দেবে না বলো তো? ও দেবে না, ও তুমি দেবে না কি? আল্লাহ আকবার, তুমি দেবো না? আয় তুমি সবাই দেবো তো? হ্যাঁ বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বজবজ এলাকার আর 1000 টাকা করে হবে নি পকেটে নি? দেখেন না, একটু একটু নামটা লিখে দেন না। হ্যাঁ ওই তো 100-200 তো রুমালে দিচ্ছে, ও তো রুমালে দিচ্ছে, 1000 টাকা হবে নি? একটু দেখেন না, 52 জন বলেছেন তো হাফ পর্যন্ত যা। হ্যাঁ, এবং তো কিছুটা যাক, আরে বলেন আর দেন দেন
আল্লাহ তোমার টাকার বরকত দেবে আল্লাহ। তুমি দেখবে তোমার পকেট বিশাল ভরে যাবে, কখনো তুমি কল্পনাই করতে পারো নাই। এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। নবী সাল্লাল্লাহু প্রকাশ্যে তিনি চেয়েছেন দ্বীনকে বাঁচাবার স্বার্থে। তাই আমি আজকে তোমাদের কাছে বলছি, দাও দাও, দ্বীনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, মাদ্রাসাকে বাঁচাতে হবে, হাফিজকে বাঁচাতে হবে, তা না হলে দ্বীন মিটে যাবে, দ্বীন মিটে যাবে। আপনারা কি দ্বীন মিটিয়ে যেতে চান? দ্বীন কি মিটাতে চান? কারা কারা দ্বীন মিটাতে চান না একটু হাতটা তোলান, হাতটা তোলান। তাহলে হাত যখন আপনার উঠেছে তাহলে টাকা কেন বার হয় না? হ্যাঁ, এই টাকা বার হয় না। টাকার খুব মায়া, টাকার মায়া বড় মায়া, টাকার মায়া সবাই ছাড়তে পারে না, আর যারা ছেড়েছে তারাই পাকা হয়েছে, মানে তারাই মূল্যবান হয়েছে। উখরাবি জিন্দেগিতে বিশাল কামিয়াবি হয়েছে, সফল কাম হয়ে গেছে। ওই জন্য করে সাহাবায়ে কেরামদের আদর্শ দেখুন, অর্ধেক সম্পত্তি নিয়ে চলে এসেছে। হযরতে ওমর ওই রকম নিয়ে চলে এসেছে। উসমান বলছে, হুজুর আমি 10,000 উট সৈন্য সব উট দিয়ে দিয়েছি, যে হুজুর নেন, ওই যে যুদ্ধের ময়দান করবেন, যার যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন। হযরত আবু বকর সব ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছে। আর তুমি এই পোকা অন্তত গোলার তোমার অন্তত টাকা না থাকলে হাতের আংটিটা, সোনার আংটিটা খুলে দাও, গোলার হাতটা নাই খুলে দেবে মা। তুমি তো এখানে তোমার সোনা পরে তুমি কি করবে? তুমি তো জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন সেই জান্নাতে তো শুধু সোনার সোনা। তুমি যে কাপে পানি পান করবে, যে পেয়ালায় তুমি খাবে, এটা তো সোনা। তুমি যেখানে দেখবে সেদিকে সোনার সোনা আর হিরে মুক্ত মণি দিয়ে সেই জান্নাতের বালাখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৈরি করেছেন। তো সেই জান্নাতে তুমি যাবে, আর এখানে তুমি সোনা পরবে। তোমার সোনার হাতটা নিয়ে দাও না উঠে, দাও দেখি আছে রে, দেখবো তোমার সাক্ষী দেখবো তুমি নবীর প্যারা কি করে হয়েছো, তুমি নবীর উম্মতি কিভাবে হয়েছো দেখবো আছে রে। ওই জন্য নবীর ভালোবাসায় দাও দেখি। অন্তত তোমার হাতে যেটা ঘড়ি আছে খুলে দাও, না তো ঠান্ডার সময় মামলাটা নেফতি দিয়ে দাও, কিছু নিয়ে তোমার কি করবে? ওই জন্য করে আরে আর হবে নি, দেখি না আখেরি সময় দেখি 1000 টাকার একটা হবে নি, একটা দেখ না, একটা 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 হবে নি। আল্লাহ জানে, তার জন্য দোয়া করবো। ওই কি একজন হাত আমি দিয়ে দেবো আবার। আচ্ছা, আর 1000 টাকা উনি দিয়ে দেবে, মানে ডবল উনি দিচ্ছে, মানে আর একজন হবে না, আর একজন হবে না হয়েছে। একটু হাতটা একটু লম্বা করে, আরে তোমার ক্যামেরায় নামটা উঠবে। তুমি এখানে যেখানে সেখানে দিচ্ছ না, ডান্সে দিচ্ছ না, এখানে ফ্যাংশন হচ্ছে না, মনে রাখবেন আপনার হাতটা ক্যামেরাতে উঠছে, ক্যামেরাতে, হ্যাঁ ক্যামেরাতে উঠছে। এই কিরামান কাতিবিন, এদিকে ফেরেশতার এদিকে ফেরেশতা আছে। তুমি যখনই হাতটা তুললে ওই কিরামান কাতিবিন ডানের ফেরেশতা লিখে নিয়েছে, হ্যাঁ ফেলে নিয়েছে, ডানের ফেরেশতা লিখে নিয়েছে যে তুমি 1000 টাকা দেবে বলেছো, তুমি লিখতে দেরি করেছো, কিন্তু আল্লাহ সওয়াব দিতে দেরি করবে না। হ্যাঁ এই তো আমি এটাই চাচ্ছিলাম। আজ তো ন্যাশনাল সময়, ন্যাশনাল মানে ডিজিটাল, এই ডিজিটাল মানে এখন শুধু স্ক্যান করো আর দাও। তো এইরকম যদিও ভাই থাকে যুবক, ওই যুবক তুমি দাও না, তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য এমন নারী আল্লাহ দেবে। ফোন নাম্বারটা দেন, সুমান ভাই ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা দেন। আরে মানুষ দেওয়ার জন্য তৈরি, তুমি আপনি নিতেই পাচ্ছেন না। হ্যাঁ ওটা ফোন নাম্বারটা দেন, এখনই মেরে দেবে, এটা আপনি নোট রাখবেন। হ্যাঁ তো ওই জন্য করে, আরে যুবক, যুবকদের হাত দেখতে পাচ্ছি না। একটা যুবক, যে ইয়ং যুবক, তুমি তো মোবাইল কিনেছো 40,000 টাকা দিয়ে, তুমি মোবাইল কিনেছো 80,000 টাকা দিয়ে, 30, 25, 35,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো। ইস আয় আল্লাহ, কি বলে যে দোয়া চাই তোমার কাছে গো বাবু। আয় আল্লাহ, শেষ সময় এখন দানের তো ফোয়ারা উঠছে গো বাবু। তোমার এত পেয়ারা হয়েছে, হাবিবের প্রেমে পাগল হয়েছে, আর না থাকতে পেরে মাহবুব ভাই 1000 টাকা দিয়েছে। মন্টু ভাই, আল্লাহ মন্টু ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 1000 টাকাকে কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতের মতো নিয়ামতের জায়গায় যাওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহ তার সন্তানকে তুমি হাফেজ আলেম বানার তৌফিক দাও। আল্লাহ কত আদর নিয়ে, কত ভালোবাসা নিয়ে তোমার হাবিবের মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 1000 টাকাকে কবুল করে নাও। আমিনও বলতেছে না, কি সর্বনাশ।
হ্যাঁ, আরে বলো, আর আর দু চারটে বার করো না, হবে হবে ইনশাল্লাহ, হাফ পর্যন্ত যাবে, হাফ পর্যন্ত। আরে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে দিলেই মাদ্রাসা চলেই যাবে। আজ মাদ্রাসা তোমার ঘরে শ্বেত পাথর বসেছে, তুমি এসি ঘরে থাকছো, এসি ঘরে বিশাল আনন্দে তুমি শুয়ে রয়েছো। তুমি একবার চিন্তা করো না রে, ওই গরিব এতিম বাচ্চারা, যার মা নেই, যার বাপ নেই, যে গরিব মানুষ, এমন এতিম বাচ্চারা ওই মাদ্রাসায় মেঝেতে শুয়ে দিনকে শেখার জন্য পড়ে রয়েছে। তুমি একবারও ভাবলে না আমি পাথরের উপরে শুয়ে কিভাবে, আমি এসির ফালকে কিভাবে শুয়ে থাকি? তুমি তো এসির ঘর করেছো, তুমি একবার ভাবো রে বন্ধু, তুমি একবার যুবক, তুমি একবার ভাবো। ওই জন্য যুবক রে, তোমার একবার আমি চান্স দিচ্ছি, শেষ সময় আর নেবো না, কিন্তু দোয়া হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আর সেই সময় সুযোগ পাবে না। সুযোগ এই আসে, চলে গেলে আর আসে না। ওই জন্য করে, কারণ আপনার তোমার মৃত্যু কখন আসবে তুমি জানো না। তুমি হয়তো প্যান্ডেলের বাইরে চলে গেলে, যেতেই যেতে তোমার পড়ে গেলে, স্ট্রোক হয়ে গেল, হাই কি কিছু বলে মাথা ফানে, মাথা ফানে, মাথা ফানে, এই ডাক্তারখানে বলছে আর পালস চলছে না। বলছে কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ শেখ সৈয়দ নানার নামে আল্লাহ দিয়েছে, দেখেন কতটা নানার পেয়ারা। সুতরাং নানার জন্য দিয়েছে 1000 টাকা। আপনারা একটু নানার জন্য দোয়া করবেন না? আয় আল্লাহ, নানার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ, নাতি এমনও আছে নানার পেয়ারা হয়েছে, তাই তো 1000 তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ, নানার কবরে আল্লাহ নূরের আল্লাহ জাওয়াতি জড়িয়ে দাও। আল্লাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ, জান্নাতের বিছানা কবরে পরিয়ে দাও। আল্লাহ, তুমি কি শুনতে পাও না? তুমি তো আরশের নিচে, তারে আসমানের উপরে। আল্লাহ, তুমি তো দুনিয়ার আসমানে অবতরণ করেছো বাবু, তাই তো মধুর সুরে তোমারই ডাকে। আল্লাহ, ওই নানা জানের কবরে তুমি নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ, ওই ভাইয়ের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ, যেখানেতে যাবে আল্লাহ সুস্থ সবল রেখে দিও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ, সুখে সংসার করার তৌফিক দান করো। আল্লাহ, দুনিয়াতে কোনো জায়গায় যেন আল্লাহ রাব্বুল আলামিন পুস্তায় না, আল্লাহ কোন জায়গায় নচ না খায়। আয় আল্লাহ জাল্লা শানু পরওয়ারদিগারে মাবুদ মাওলা, পুলিশ রাতে জমিন পার হওয়া মুশকিল হবে। আল্লাহ, তুমি 1000 টাকার ওসিলায় তুমি ওই চুলের থেকে সরু সাঁকোটাকে পার করে দিও গো বাবু। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। পলিথিনি করে টাকা এসছে, হ্যাঁ পলিথিনি করে। ওরা তো ছোট ছোট ম্যানি ব্যাগ বার করে, ওরা আমার আঁচলে বেঁধে রেখে দেয়, ওদের বিশাল মায়ার টাকা। বাবা, তুমি তো সীমিত টাকা দিয়েছো, অনেকগুলো মা এসেছো, হয়তো টাকা নিয়ে আসেনি, জানা আমি দেখি পাগড়িটা দেখে আসি। ও মা, তোমার একটু কি মায়া হয় না রে মা? তোমার এই কচি কচি শিশু বাচ্চাদের দিকে, এতিম বাচ্চাদের দিকে তাকে একটু মায়া হয়নি? বাবা, তোমার তো কমপক্ষে চুড়ি মাগড়িটা তো খুলে দিতে পারতে রে মা। মা, তুমি টাকাটা নিয়ে মাদ্রাসাতে দিও মা। মাদ্রাসা হলো তোমার জান, মাদ্রাসা হলো ইসলামের প্রাণ, মাদ্রাসা হলো ইসলামের কলিজা। মাদ্রাসা যদি বাঁচে তুমি বাঁচবে, মাদ্রাসা যদি চলে যায় সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা শেষ। ওয়াল্লাহ, অন্য তুমি অন্য একটা রুমালে না না, মায়েদের অনেক টাকা এসছে মা, আরো টাকা দেও মা। তোমাদের দান সব থেকে বেশি করার কথা আল্লাহ রাসূল বলেছেন। মজলিসের টাকা, হ্যাঁ মজলিসের টাকা অনেক টাকা এসছে। আল্লাহ আপনাদের দেওয়ার দানকে আল্লাহ কবুল করে নিন। আখির দোয়া হয়ে যাবে। আচ্ছা হুজুর, পাগড়ির পরে দোয়া করুন, এখন ছোট করে দোয়া করে দিই, পাগড়ির পরে যা হবে। আচ্ছা, দোয়ার মধ্যে মধ্যে যারা দেবেন, আচ্ছা 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 আচ্ছা, পাগড়ি হচ্ছে, আপনারা একটু মোটামুটি পাগড়িটা দেখেন এবং আপনারা তকবীর দেবে, এই সমস্ত তকবীর আওয়াজগুলো দেবেন। আর পাগড়ি হয়ে গেলেই আখিরি দোয়া করব। দোয়ার আগে আগে যদি আপনাদের একটু চাহাত হয়, দিলের বেদনা হয়, একটু যদি কান্নাটা চোখ থেকে অশ্রু ঝরে, তো